তো আমরা 20 পার ধরে হাঁটতেছি, তো ফটো সেশনও চলতেছে। এই তো লাস্ট মোমেন্টে আমরা সুইমিং পুলে কিছুক্ষণ দাপাদাপি করলাম, এখন আমরা রুমটা ছেড়ে দিব। আমরা আমাদের বাসে চলে আসছি। আমরা মোরগ পোলাও অর্ডার দিছি, তো রাত 12টার সময় আমরা বাস থেকে নামলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার কক্সবাজার ট্যুরস ব্লগ। এটা আমাদের কক্সবাজার ট্যুরের লাস্ট এপিসোড। হোপফুলি আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন, আমাদের সাথে ছিলেন। আজকে আমরা ঢাকায় ব্যাক করব 12টায় বাস, সেন্ট মার্টিন পরিবহনে এসি স্লিপার কোচে। আমরা এই বাসে করে এসেছিলাম, এই ধরনের বাসে আবার টিকিট কেটেছি, অনলাইনে টিকিট কেটেছি। ফর ইনফরমেশন 1700 টাকা পার বেড, বাট আসার সময় এটা 2000 টাকা ছিল। বৃহস্পতিবার শুক্রবার হয়তো একটু ডিসকাউন্ট কম করা যায়, 1800 টাকা ছিল। বাট এখন যেহেতু মিডল অফ দ্য উইকস ডে, আজকে হচ্ছে সোমবার, আজকে রবিবার, আজকে আরও 100 টাকা কম। আর কাউন্টার থেকে যে কাটলে আরও ডিসকাউন্ট নেওয়া যায়, আমরা অনলাইনে কেটেছিলাম। সামনে বিচ, ব্যালকনি, আমাদের রুম থেকে ভিউটা খুব সুন্দর ছিল। জলতরঙ্গ একটা প্লাস পয়েন্ট হচ্ছে জলতরঙ্গর সামনেই একদম বিচ, যখন তখন চলে যাওয়া যায়। আমরা এইভাবেই ছিলাম। এখন হচ্ছে সম্ভবত ভাটার টাইম, পানি অনেক দূরে চলে গেছে, ভাটার টাইম এখন চলতেছে। যাই হোক, আমাদের আগের ভিডিওগুলো যদি থাকে দেখেন, আজকের ভিডিওটাও দেখবেন, আমাদের সাথে থাকবেন। আমাদের যদি অ্যাক্টিভিটি, আমাদের ট্রাভেল, ফুড অ্যান্ড অন্যান্য অ্যাক্টিভিটিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের ভালো ভালো উপদেশ দেবেন, যাতে আমাদের ভিডিও কন্টেন্ট আরও ইমপ্রুভ করা যায়। আপনাদের উপদেশ আমাদের জন্য সামনে ভালো কাজ করার জন্য পাথর হয়ে থাকবে। আমাদের সাথে থাকার জন্য আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি, নোয়ারা এখনো ঘুমাচ্ছে। আমরা একটু বিচ পাড়ে হাঁটতে যাবো, যেহেতু আজকে লাস্ট ডে। তো কেমন জানি লাগতেছে। আচ্ছা, সমুদ্রের পাড়ে আসতে খুব মজা লাগে, যাওয়ার সময় আবার একটু ইমোশন কাজ করে। এখন আমরা বিচ পাড়ে হাঁটবো। সকাল সকাল আমরা সবাই বাড়িয়েছি, এই যে সবাই ম্যাচিং ড্রেস। আমিও এই কালারের ড্রেস পরছি, ম্যাচিং। বিচ পাড় ধরে হাঁটবো, আজকে হর্স রাইড করার প্ল্যান আছে। তো আমরা বিচ পাড় ধরে হাঁটতেছি, তো ফটো সেশনও চলতেছে, ছবি তোলা। একটা সকালবেলা স্নিগ্ধ একটা পরিবেশ বিচ পাড়ে, এই সময়টা খুব মজা লাগে। কালকে আমি একা হাঁটতে পেরেছিলাম, আজকে সবাই মিলে হাঁটতে পেরেছি। ঝাউবনের ভিতরে একটু হাঁটলাম, এখন বিচ পাড় ধরে একটু হাঁটি। হর্স রাইড করার ইচ্ছা আছে, কিন্তু ভালো যে হর্সগুলা নর্মাল টাইমে দেখা যায় বড়, এগুলো সব ছোটো হর্স, এগুলো উঠবো না। বড় হর্স যেটা পাবো, এটা বড় সাইজের হর্স। এই হর্সটাকে আমরা সিলেক্ট করছি, এটাতে করে রাইড করবো। হর্স রাইড হচ্ছে হাফ সাইকেল হচ্ছে 200 টাকা, আর ফুল সাইকেল 300 টাকা নেয়, বার্গেন করা যায়। এই ঘোড়াটা মোটামুটি অন্যান্য ঘোড়ার তুলনায় বেশ বড় আছে, বেশ বড়। এটা হচ্ছে পুরান যে বীজটা ছিল, কি জানি বলে, এয়ারপোর্ট বরাবর। বীজটার নামটা ঠিক মনে নেই, বাট আগে এটাই মেন বীজ ছিল। ওটা ওখানে ঝাউবন, এখানে আমরা চলে আসছি। ঝাউবনের ওই সাইডে হচ্ছে এয়ারপোর্ট, ছবিটাই তুলবে। এটা এই ঝাউবনটার মধ্যে কিছু ভাব আছে এখনো, আস্তে আস্তে কম করছে। বাট আমাদের হোটেলের পাশে এবং সিগালের পাশে দিয়ে যে ঝাউবনটা, ওইটা তো গাছ টাছ কেটে একদম ছোটো করে ফেলছে। ওই যে ওরা আসতেছে দূরে, ভালো এক্সারসাইজ হয়েছে, ব্রেকফাস্টটা ভালো হবে।
এই তো আমাদের ফটো সেশন চলতেছে, শেষ শেষ শেষ। ঝাউবনটা এটা হচ্ছে পুরান, এই যে আমাদের এই কক্সবাজার যে এয়ারপোর্টটা, এটা বড় ওই যে সামনে এয়ারপোর্ট, ওই যে এয়ারপোর্ট, এখানে এই বিচটা হচ্ছে, এটাই হচ্ছে কক্সবাজারের যে পুরান বিচ। হ্যাঁ, নয়রা ব্যান পড়বে। আমরা এই ঝাউবনের মধ্যে একটু হাঁটাহাঁটি করে আবার হোটেলে দিয়ে ব্যাক করবো। সুন্দর ঝাউবন, পুরো তবে ঝাউবনের ভিতরে যাবার সামনে তো হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছে। আমরা এই ঝাউবনের যে গাছ, ওটার গুড়ির মধ্যে বসছি। এটা ড্রয়িং রুমের মতো লাগতেছে, ন্যাচারাল এনভায়রনমেন্ট, এই গাছপালা, পাখির আওয়াজ, এনভায়রনমেন্টটা খুবই সুন্দর। ঠান্ডা একটা ভাব, রোদ লাগতেছে না। আর একটা এই পুরো ঝাউবনটার মধ্যে র একটা ভাব আছে, গাছপালা অত কাটা হয়নি। কিন্তু আমাদের হোটেলের পাশে যেটা সিগালার জলতরঙ্গের মাঝখানে যে ঝাউবনটা, ওটা একদম ছোট করে ফেলছে গাছ টাছ কেটে। আমরা বিচ পাড়ে একটু হেঁটে আসছি, এখন একটু খেলতেছি, ব্রেকফাস্টে যাবো। ছয় উঠছে দাও মারো আবার। এখানে লুডো, দাবার বোর্ড, ক্যারাম আছে, নয়রা খেলতেছে। ভালো করতে চলে আসছি, ব্রেকফাস্ট করতে চলে আসছি। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নয়রা খাচ্ছে। পটেটো ওয়েজেস, ফ্রেঞ্চ টোস্ট, কেক, এখানে আছে খিচুড়ি, চিকেন ভুনা, রাজমা আর পেস্ট্রি আইটেম। আর জুস আছে দুই ধরনের, এটা হচ্ছে ওয়াটারমেলন, এটা হচ্ছে কর্নফ্লেক্স, আর এটা হচ্ছে পাপায়া জুস। এই তো লাস্ট মোমেন্টে আমরা সুইমিং পুলে কিছুক্ষণ দাপাদাপি করলাম। এখন আমরা রুমটা ছেড়ে দিব, পুরো হজবরল অবস্থা রুমের। একটু পরে আমাদের 12টার সময় বাস, স্লিপার বাস। এই তো শেষবারের মতো ভিডিও দেখে নিই আজকে এবারের ট্যুরের। ওয়াও, তো আর 5-7 মিনিট পরে আমরা রুমটা ছেড়ে দিব। রিমা, তোমার কেমন লেগেছে এবারের ট্রিপটা কক্সবাজার? খুব ভালো লেগেছে। নয়রা, আর ইউ এনজয়িং? তোমার কি খুব ভালো লেগেছে? 10-এর মধ্যে কত? সবচেয়ে ভালো লাগছে কোন জিনিসটা? খাওয়া দাওয়া, সমুদ্রে ঘোরা, সুইমিং পুলে সাঁতার কাটা, তারপরে প্যারাসেলিং, ঘোড়ায় চড়া, কোন জিনিস সবচেয়ে ভালো লাগছে? আমরা তো এবার অনেক কিছু, তোমার কাছে সুইমিং পুলটা সবচেয়ে ভালো লাগছে। ওকে, প্যারাসেলিংটা আমার কাছে সবচেয়ে এক্সাইটিং লাগছে, কিন্তু প্যারাসেলিং করতে আমি পায়ে ব্যথা পেয়েছি এখন অবশ্য। ওকে, জলতরঙ্গ ভালো হোটেল, বাট আর্মি ব্যাকগ্রাউন্ড যারা, ওরা অনেক ডিসকাউন্ট পায়, ওদের জন্য ভালো। আমাদের জন্য আসলে রেটটা অনেক বেশি। এই রুমের রেট ছিল 13,500 টাকা। আমরা যেহেতু এক্সট্রা ম্যান একজন আনছিলাম, সো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট 750 টাকা করে 2 দিন দিতে হয়েছে, 1500 টাকা এক্সট্রা লাগতেছে। তো এই রেটে হচ্ছে ভালো হোটেল কক্সবাজারে আছে, সাইমন, রামাদা। এটা আর্মিদের জন্য ওকে, বাট এটা একটা সুবিধা হচ্ছে, এটা একদম রুমের সামনেই বিচ। এই রুম থেকে বিচ পর্যন্ত যেতে কোনো এক্সট্রা কনভেন্স বিল এগুলো লাগে না। তো হেঁটে হেঁটে 1 মিনিটের মধ্যেই চলে যাওয়া যায়, অনেক রাত পর্যন্ত থাকা যায়, এটা একটা সুবিধা। ওকে, দেখা হচ্ছে বাস। আমরা একটা অটো নিচ্ছি, অটো নিয়ে যাচ্ছি এখন ডলফিন মোড়ের এখানে বিকাশ সেন্টারে, যেখানে আমাদের জন্য সেন্ট মার্টিন পরিবহন একটা স্লিপার বাস করতেছে। নয়রার খুব মনটা খারাপ। নয়রা, মন খারাপ কেন? আমরা তো আসবো আবার। এই যে দেখে না এখান থেকে নি, এরপর এবার আমরা বান্দরবন সাজে ওইদিকে যাবো। আমরা আমাদের বাসে চলে আসছি। আমরা এবার আপারে নিছি সিট, উপরে রিমা নিচে ওইখানে। দেখি বাইরে যেতে কতক্ষণ লাগে আল্লাহ জানে। কালকে আবার অফিস আছে, নয়রার স্কুল আছে। নয়রা কোথাও বলে দাও। কোদাফেস। আমরা এভাবে জার্নি করবো, সে ঢাকায় গেলে আবার গাড়ি চলতে চলতে লোহাগড়ায় যাত্রা বেরিয়ে দিয়েছে দুপুর খাওয়ার জন্য নামছি, হোটেল মিট বাই। আমরা মোরগ পোলা অর্ডার দিছি, মোরগ পোলা খাচ্ছে সবাই, পেট ভরা, এই জন্য আমরা মোরগ পোলা 2টা অর্ডার দিয়ে ভাগ করে খাইতেছি সবাই। পরিমাণ অনেক, 300 টাকা একটা মোরগ পোলা, কিন্তু 2 জন খাওয়া যায়। তো রাত 12টার সময় আমরা বাস থেকে নামলাম, কাজপুর ব্রিজে অটো নিলাম বাস দিকে, অনেক রাত হয়ে গেছে। সেন্ট মার্টিন পরিবহন এই কাজ অনেক সময় নেয়, টাকা অনেক বেশি। আর কখন এই বাসে উঠবো না, কান ধরছে। এত টাইম যদি নেয়, বাস থেকে 8 ঘন্টা জার্নি হচ্ছে, 12 ঘন্টা 13 ঘন্টা পার হয়ে যায়।
দরকার নেই। আর যাই হোক, কালকে আবার ভোরবেলায় মিলে যেতে হবে। অবশেষে রাত 1:30টার সময় বাসায় আসলাম। এখন 1:30 বাজে, দুপুর 12টার সময় বাস ছেড়া 1:30টার সময় বাসায় আসলাম, মানে 12, 13, 13.5, 14 ঘন্টার কাছাকাছি। কক্সবাজার ঢাকা আসতে যদি এত সময় লাগে, এটা আসলে খুবই প্যাথেটিক। এনিওয়ে, আমাদের জার্নিটা খুব ভালোই কাটছে, মানে আমাদের ট্যুরটা খুব ভালো হয়েছে, ওটা খুব ভালো লাগছে, আমাদের সবাই ভালো লাগছে, অনেক অ্যাক্টিভিটি করছে। আমাদের ব্লগগুলো দেখলে আপনারা দেখতে পারবেন। আশা করি আমাদের কক্সবাজার ট্যুরের ব্লগগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।